সম্পূর্ণ লাশটা। সাভারে তোবা গ্রুপের তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের পর সেখানে পাওয়া যায় ওয়ালমার্টের কাপড়। এমন দুর্ঘটনাপ্রবণ গার্মেন্টসে ওয়ালমার্ট কিভাবে কাজ দিল তা নিয়ে ওঠে প্রশ্ন। স্বাভাবিকভাবে দায় এড়াতে পারে না ওয়ালমার্টও। এ ঘটনার প্রেক্ষিতেই তোবা গ্রুপকে আর কাজ না দেওয়ার ঘোষণা দিয়েই দায় সারে প্রতিষ্ঠানটি। তবে তোবা গ্রুপে বেনামে এখনও চলছে ওয়ালমার্টের কাজ। আমাদের সবচেয়ে বড় বায়ার ছিল ওয়ালমার্ট। এখন ওয়ালমার্টের কাজই আমরা করতেছি, যেমন ভ্যাকসিমগো ওনাদের ওয়ালমার্টের একটা অর্ডার, সেটা আমরা এখানে নিটিংয়ে সাব কন্ট্রাক্ট করতেছি আর কি। আর বিজিএমই এর আহতের তালিকার বাইরে রয়ে গেছে বহু শ্রমিক। বিনা চিকিৎসায় থমকে গেছে বহু শ্রমিকের জীবন। কাজ না থাকায় অনাহারে দিন কাটছে তাদের। এই ট্যাবলেটের দাম ছিল 1970 টাকা, এখন হচ্ছে 1160 টাকা। বিজে বসে চিকিৎসা করছে, বর্তমান যা দিছে আমার এখন শূন্য হাত, আমার 1 টাকা নাই। সংসার চলার মতন আমার বুদ্ধিও নাই, আমি বেকার এখন বসে আছি। 1 লাখ টাকা না দিয়ে যদি আমার ঘরে দাঁড়াবার মতো সুস্থ করে দিত, আমরা কাজ করে খাইতাম। এর তো যদি মরে যেতাম তাও শান্তি পাইতাম। বুকে জানি কি দুইটা জানি কি হয়েছে, ডাক্তারের কাছে গেছি, হেরা বলছে কি তোমার 2-3 লাখ টাকা লাগবে এটা চিকিৎসা করতে, ভালো করতে। কোমরের হাড় ফেটে গেছে মেরুদণ্ডর, তারপরে এই লগে মাথায় আঘাত পাইছি, বুকে আঘাত পাইছি। অক্সিজেন নিতে না, হাসি দিলে হাসির লগে এই যে ময়লা বাইরাইতো, কোনো জায়গার তো কোনো সহযোগিতা পাই নাই, বিজিএমের তো পাই নাই, আবার ইয়ার তো পাই নাই, সরকারের তো পাই নাই, মালিক পক্ষ থেকে পাই নাই, বিজিএম থেকেও পাই নাই। ক্ষতিপূরণের কথা বলা হলেও অনেক নিহতের পরিবার পায়নি কোনো ক্ষতিপূরণ। এ পর্যন্ত সরকার বিজিএমে আমাদের এই ব্যাপারে কোনো একটা ভূমিকা নেয় নাই, যে আমরা যে নিখোঁজ বা আমরা যে স্বজনেরা। আজও পর্যন্ত সরকার এ ব্যাপারে কোনো ভূমিকা রাখে নাই, বা আমি স্বামী হিসাবে 5 পয়সাও পাই না আজও পর্যন্ত। মালিক পক্ষের দাবি সবাইকেই ক্ষতিপূরণ দেয়া হয়েছে। কেউ বাকি থাকলে তাদেরকে মাসিক 2000 টাকা দেওয়ার কথাও জানান তিনি। যারা মৃত্যুবরণ করেছে, কাজ করতে পারে না, তাদের মাসিক যদি আমি আমার ফ্যাক্টরিটা চালু থাকে 2000 টাকা করে যদি আমি দিই, আমার জন্য এর জন্য যে খুব ক্ষতি হবে তা হবে না। ফ্যাক্টরিটা না চালানো অবস্থায় তো আমার জন্য বাড়ে, আমার কোনো ইনকাম নাই এখন। আহত ও নিহতের পরিবারের দাবি, ক্ষতিপূরণের পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ কারখানায় কাজ করতে বাধ্য করায় বিচারের আওতায় আনা হোক দোষীদের। মিরাজ মেজু, 21 টেলিভিশন, ঢাকা।